আমি যদি একটা খালি 10 সেকেন্ড যদি সময় পাই, আমার কথা হলো যে এই যে বড় বড় প্ল্যানগুলো ওনারা তো দীর্ঘ বছর ধরে এটা প্ল্যানিং করেছে, যেটি বলেছে আর কি, যে তাদের একটা প্ল্যান আছে এবং সেই প্ল্যানের এক্সিকিউশন তারা করবে যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়েছে। বিরোধী দল সংসদে এই বিষয়ে আপনি যে কথাটি এখানে বললেন সেইভাবে কথা বলছে সংসদে? বিরোধী দল সংসদে এই বিষয়ে কথা বলছে এবং হচ্ছে যে আপনার বিশেষ করে আপনার বক্তব্য থেকে হয় কি কিছুটা আংশিক একটা ধারণা, বিভ্রান্তিও তো কিন্তু তৈরি হতে পারে যে কোনো প্ল্যানিং নাই, আমরা কৃষক কার্ড দিচ্ছি, খাল খনন। এটা তো বলছে, এটা আমাদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। বিরোধী দলের পক্ষ থেকে এটা স্পেসিফিক বলা হয়েছে এবং সংসদে বলা হয়েছে। এরপর আমি বলি আপনার এই যে ভাই যেটা বলে আমি সংবিধান সংস্কার আমি পরিষদ বললাম কমিশন কথা কমিশনটাকে গঠন করা হয়েছে না ভাই, সেই কথা কিন্তু বলেন নাই। আমরা করব, সময় তো চলে যায় না, 2 মাসের সরকার 2 মাসে কি আপনার 5 বছরের কাজ করে ফেলবে? যেটার ব্যাপারে জনগণ 69% লোক ভোট দিয়েছে। একটা আলাদা বোর্ড হয়েছে যেটা নিয়ে বিতর্ক হলো, দেশে একটা সংকট তৈরি হয়েছে, আপনি সেটা নিয়ে কোনো খবর নাই। দেখেন সংসদে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের নিয়ে কমিশন করবে। না, সংসদে কিন্তু আমাদের সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে সরকারি দলের সদস্য এবং বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে এগুলি নিয়ে আলাপ আলোচনা করে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছেন দাঁড়ান, স্বরাষ্ট্রমন্ত্রী যদি উনি আইনের ব্যাখ্যা দেওয়ার কথা কিন্তু এখন দিচ্ছেন, যাই উনি সেটা সংসদ দাঁড়িয়ে বলতেছেন যে সংবিধান সংস্কার বলতে কোনো শব্দ নাই। তাহলে ওনাদের ইশতেহারে এটা কিভাবে আসলো? ওনারা ওখানে সংশোধন লিখতে পারতেন, যদি নাই থাকে, যদি বেআইনি হয় তাহলে ওনারা কি ওই সময় সচেতন ছিলেন না? সংবিধান সংস্কার পরিষদ ওনারা গঠন করবেন না, কমিশন গঠন করবেন না, ওনারা হচ্ছে যে সংশোধন করবেন, সংশোধনের জন্য কমিটি গঠন করতেছেন, তাহলে ওনারা তো ওনাদের ইশতেহার ভঙ্গ করতেছেন। দ্বিতীয় বিষয় আমি বলি, ওনারা এই যে ওনাদের ইশতেহারে আছে মানে হচ্ছে যে আলাদা বিচার বিভাগ পৃথকীকরণ, বা আমাদের সংবিধানের ওনারা সংবিধানের ব্যাখ্যা দেন সংবিধান এটা নাই সেটা নাই, এটা করা যাবে না। সংবিধানের 22 নম্বর আর্টিকেলে তো আছে পৃথক বিচার স্বাধীন বিচার বিভাগ। তো স্বাধীন বিচার বিভাগের ইয়ার জন্য এতটুকু আজকে বাংলাদেশের স্বাধীনতার 54-55 বছরে এসেও এখন কিন্তু স্বাধীন বিচার বিভাগ হলো না। 52 মানে ওনারা যারা 72 সংবিধানের কথা বলেন সেই সংবিধানের ধারাটাই কিন্তু বাস্তবায়ন হলো না। কিন্তু সেখানে এসে যখন একটা অধ্যাদেশ হলো, সরকারের একদম ডিনাইড আচরণ আপনি দেখেন, আলাদা সচিবালয় ধীরে চলনীতি আপনি দেখেন, সচিবালয় যখন আলাদা সচিবালয়ের কথা বলা হলো, এখন সবকিছু রেডি, আমাদের আইনমন্ত্রী ওখানে গিয়ে সেখানে পরিদর্শন করে আসলেন, সবকিছু করলেন, এখন আসে আইন করতেছেন না সুপ্রিম কোর্ট সচিবালয় হবে না। এবং আমরা বলি নাই যে সুপ্রিম কোর্ট সচিবালয় হবে না, এটা একটা ভুল তথ্য, সরাসরি আমরা তো কখনোই বলি না এটা এখন হবে না, সংশোধন হবে, ভবিষ্যতে হবে, এই হইতে হইতে তো আজকে এই পর্যন্ত। আপনি কি চান আচ্ছা, আপনি একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি সেখানে ফ্যাসিস্টদের আওয়ামী লীগের লোক রয়ে গেছে না, আছে না? আপনি কি চান তাদেরকে রেখে এটা আলাদা হোক? তাদেরকে রেখে তাদের থাকুক যে থাকুক, আইন তো আদালতকে আপনি যদি এখন আপনি বলবেন যে ফ্যাসিস্ট রয়ে গেছে, ফ্যাসিস্টকে আমরা বাদ দেব, কদিন পরে যে আপনি আমাদেরকে বাদ দিবেন না সেটার গ্যারান্টি কি? মানে আমাদের আপনাদের বলতে কি না, আপনি কি আপনি আপনার পছন্দের অপছন্দের লোক আজকে না না বিএনপির পছন্দ নাই, বিএনপির পছন্দ জনগণ নোটিশ দেওয়া হচ্ছে, জনস্বার্থে যা করা বিচারকদের নোটিশ দেওয়া হচ্ছে, তাদের একটা এই সচিবালয় নিয়ে কথা বলার কারণে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। আমরা তো আতঙ্কিত, মানে হচ্ছে আগের যেরকম হয়তো যদি ওরকম নিয়ন্ত্রিত বিচার বিভাগ হয়, আপনার ওইখান থেকে রায় লিখে পাঠানো হবে, কাকে কতদিন রিমান্ড দেওয়া হবে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে? এরকম হয়েছে? হয় না, বিএনপি আমলে এটা কখনোই হয় নাই। মর্নিং শোজ দ্যাট আপনি যখন সেই সংস্কারগুলো করবেন না, যখন এক ব্যক্তির হাতে সব ক্ষমতা আপনি রেখে দিবেন, যখন আগের সিস্টেমে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার সব সিস্টেম থেকে যাবে, জুলাই সনদ বাস্তবায়ন হলে তো এগুলো সুযোগ নাই, এগুলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রতিদিন কথা শুনছি, বাস্তবায়ন হবে। এই যে আপনি জুলাই সনদের কথা বলতেছেন, গণভোটের দ্বিতীয় প্রশ্নটাই ছিল একটা কি 4টা প্রশ্ন ছিল তো, প্রথম প্রশ্ন তো ছিল তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় প্রশ্ন ছিল কি? দ্বিতীয় প্রশ্ন ছিল একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে? উচ্চকক্ষ নির্বাচিত হবে দলগুলো প্রাপ্ত ভোটের ভিত্তিতে। সেটা নিয়ে তো দ্বিমত আছে, আপনার নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নোট অফ ডিসেন্টের আলোকে তো ভোট হয় নাই। অবশ্যই ওইখানে জুলাই সনদে বড় বিষয় আছে, আপনি গণভোট আপনি মনে হয় এটা আপনি মনে হয় জুলাই সনদটা পড়েন না? আমি পড়ছি, ওইখানে স্পষ্ট উল্লেখ আছে যে দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে ওই দল তাদের সনদ বাস্তবায়ন করবে। মাহফুজ ভাই, আপনি আমি আপনার কথাটা শেষ করতে, আপনার শেষ করেন।
শেষ করে দিই। তাহলে জুলাই সনদের আপনি কথা বলতেছেন, কিন্তু জুলাই অধ্যাদেশ যেটা বা যেটার ভিত্তিতে গণভোট হলো, গণভোটের সরাসরি যে 4টা প্রশ্ন, সেটার মধ্যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেখানে সুনির্দিষ্টভাবে লেখা আছে যে সেটা হবে দলগুলো প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আপনি যখন সেটার বিরোধিতা না করে সেখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু ভোট তো আপনার সেটার আলোকে বিএনপি তো কখনোই বলে না আপনি সেটা প্রতিবাদ করেন, প্রপোর্শনাল রেটে না মাহফুজ ভাই